স্পিডবোটটি ধীরে ধীরে জলের ঢেউ কেটে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নদীর বাঁক ঘুরতেই দূরে একটা টিমটিমে আলো দেখতে পেল কৌশিক। স্পিডবোটটা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই যেন টিমটিমে আলোটা ক্ষীণ হয়ে আসছে তাদের সামনে। সেই সাথে নৌকার হালকা অভয়ব আর চারপাশে কুয়াশা মিলে এক অদ্ভুত রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে সেখানে, যা দেখে কিছুটা ভয় পেয়ে গেল কৌশিক। স্যার, ওই দেখেন, সামনে কিছু একটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো জেলে মাছ ধরছে। কি আশ্চর্য, এই জেলেদের দেখছি কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। গতকালও আমি গ্রামের মধ্যে গিয়ে ভালোভাবে বুঝিয়ে এলাম, আজ আবারও এসেছে। আপনি এতটা উত্তেজিত হবেন না সুভাষিস বাবু, আগে সামনে গিয়ে চড়ুন, দেখি ঘটনাটা কি। বেশ কয়েকদিন ধরেই সুন্দরবনের নদী এবং তার আশেপাশের কয়েকটি গ্রামে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হঠাৎ করেই গ্রামের কিছু জেলে উধাও হয়ে গিয়েছে। কেন বা কিভাবে তারা উধাও হয়েছে এখন পর্যন্ত সেটা জানা সম্ভব হয়নি। বন বিভাগের কর্মকর্তা এবং পুলিশ অফিসার সেই জন্যই এত রাতে নদীতে এসেছে, অথচ এই জেলেদের যেন এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। স্পিডবোটটি কাছাকাছি আসতেই কিছুটা ভয় পেয়ে গেল নৌকায় দাঁড়িয়ে থাকা নগেন। কি ব্যাপার, তোমাদের বারবার নিষেধ করা সত্ত্বেও এত রাতে এই নদীতে তুমি কি করছো? মানে বাবু, অপরাধ নেবেন না, আমি শখ করে এখানে আসিনি, ভীষণ বাধ্য হয়েই এসেছি। গতকালও এই নদীতে একজন জেলে নিখোঁজ হয়েছে, তারপরও তোমার কি এমন প্রয়োজন পড়লো যে তোমাকে নদীতে আসতে হলো? তুমি জানো তোমার এই অপরাধের জন্য তোমাকে আমি লকআপে পুরতে পারি। ইন্সপেক্টর সুভাষিসের ধমক শুনে ভয়ে হাউমাউ করে কেঁদে উঠল নগেন। বাবু, আমার বউটা ভীষণ অসুস্থ, একদম বিছানায় পড়া। প্রতিদিন তার জন্য ওষুধ কিনতে আমার অনেক টাকা লাগে। আমার সংসারে রোজগার করার মতো আমি ছাড়া আর কেউ নেই, তাই বাধ্য হই আমি এখানে এসেছি। নগেনের কথাগুলো শুনে ভীষণ মন খারাপ হয়ে গেল সুভাষিস সহ বাকি সকলেরই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি, আর কান্নাকাটি করতে হবে না। আজকের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তবে তুমি এই মুহূর্তে বাড়িতে চলে যাবে। কিন্তু বাবু, আমি যে এখনো পর্যন্ত একটা মাছও ধরতে পারিনি। খালি হাতে বাড়ি ফিরে গেলে কালকে আমার বউয়ের জন্য ওষুধ কিনবো কি দিয়ে? তুমি এত কথা বলছো কেন বলো তো? স্যার তোমাকে যা বলছে তুমি তাই করো। এই শোনো, কালকে তুমি একবার থানায় এসো, আমি তোমার স্ত্রীর জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করে দেব। আগে বাবু, ভগবান আপনার মঙ্গল করবেন। সুভাষিসের কথা শুনে আর কথা না বাড়িয়ে নৌকা নিয়ে বাড়ির দিকে চলে গেল নগেন। কৌশিক আবারও স্পিডবোটটা চালিয়ে অন্ধকার ঠেলে চলে যেতে লাগলো সামনের দিকে। চারদিকে আবারও নেমে এলো শুনশান নীরবতা। থেকে থেকে সুন্দরবনের জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে পশু পাখির ডাক। টর্চের আলো জ্বালিয়ে জঙ্গলের ভেতরে সেই পশুগুলোকে খুঁজতে লাগলো দ্বীপ। এমন সময় হঠাৎ তার চোখে পড়ল অদ্ভুত একটা দৃশ্য। কালো ছায়া মতো কিছু একটা খুব দ্রুত গতিতে এক পাশ থেকে ছুটে গেল অন্য পাশে, যা দেখা মাত্রই থরথর করে কেঁপে উঠল দ্বীপের হাত পা। স্যার, ওইদিকে দেখুন, এই মাত্র ওইদিকে কালো কিছু একটা দেখলাম আমি।